প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আর এই গরমে আইসক্রিম তো চাই চাই, আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেডি ইনফোটেনমেন্ট। আজকে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই ললি আইসক্রিমগুলো বানিয়ে দেখাবো। তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1.5 কাপ মানে এরকম মগ জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব চিনি হাফ কাপের মতো, চিনি দিয়ে দিব। জলটা হালকা গরম থাকা অবস্থায় 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিতে পারো, না হলে কাস্টার্ড পাউডার দিতে পারো। কর্নফ্লাওয়ার এবং অ্যারারুট দুটো একই জিনিস। একদম হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, এই যে কাঁচা আম একটা পাশ আমি এইভাবে ছুলে নিয়েছি, এভাবে অল্প দিলাম, বেশি দিলাম না, তাহলে বেশি টক হয়ে যাবে। এবার যেহেতু আমার কাছে কোনো এসেন্স নেই, মানে আমার কাছে যা আছে সেটা আমি আমার আইসক্রিমের জন্য যোগ্য নয়, আইসক্রিমের ব্যবহার উপযোগী নয়, একটু লেবুর খোসা এভাবে দিয়ে দিব। হালকা একটু লেবুর এই খোসাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে একটা লেমন এসেন্স চলে আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। আর আইসক্রিম একটু কালার আনানোর জন্য আমার কাছে, যদিও কাঁচা আম দিয়ে করছি, বাট আমার সবুজ কালারের কোনো ফুড কালার নেই, যার জন্য আমি এই যে জর্দার রঙটা এটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হালকা চিটচিটে একটা ভাব আসবে, সেই পর্যন্ত নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করতে থাকবো কতক্ষণে চিটচিটে ভাবটা আসে। সংক্ষিপ্তভাবে এত চমৎকার আইসক্রিম তৈরি করা যায়, আর এখন এই গরমের সময় আইসক্রিমটা তো একদম। আর হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। দারুণ কালার হয়েছে দেখো। জাল উঠলে চুলাটা বন্ধ করে দিব। জাল উঠে গেছে বন্ধুরা, বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নেব, ছেঁকে অসাধারণ কালার হয়েছে দেখো। এটা একদম ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে পরে আসছি। ধরে সেট করে দেওয়া যায়। আর দেখো বন্ধুরা, এই যে এরকম কাঠি কিনতে পাওয়া যায় বাজার থেকে, এরকম এক প্যাকেট কিনে এনেছি।
আমি 3টা মোল্ডের জন্য 3টা কাঠি দিব। এটার যে এদিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আছে। অর্ধেকটা পরিমাণ এভাবে ভিতরে দিয়ে দিয়েছি। এবার আইসক্রিমটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটাকে এখন 10-12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দেখো এখনই দেখতে কিন্তু একদম আইসক্রিমের মতো লাগছে, একদম পিওর ললি। ভিডিওটা যদি ভালো লাগে আর উপকারে আসে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, ঠিক আছে? এটা আমি এভাবে বাবুল উঠলে এভাবে হাত দিয়ে বাবুলটাকে সরিয়ে দেবে। আমি ডিপে রেখে দেবো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে। বাকি যেটুকু ছিল সেটুকু আমি এরকম একটা বোতলে রেখে মানে জাস্ট মিরিন্ডার মতো করে রেখে দেব। এমনি নর্মাল ঠান্ডা হলে পারে এটা একটা ভেজালমুক্ত পানীয় তৈরি হয়ে যাবে। রাত্রে বানিয়ে রেখেছি, পরদিন দুপুরবেলা এটা মোল্ড আউট করছি। দেখো কি চমৎকার হয়েছে। দেখলে তো বন্ধুরা কি চমৎকার ললি আইসক্রিম বানিয়ে ফেলেছি। এখানে সবুজ ফুড কালার থাকলে সেটা দিলে সবচেয়ে সুন্দর হতো, যেহেতু কাঁচা আম দিয়ে করছি। আর সেটা না পেতে এটা দিয়ে করলাম। সুপার, দুর্দান্ত হয়েছে। আশা করি বাসায় বানিয়ে খাবে, কমেন্টস করে জানাবে আজকের রেসিপিটা কেমন ছিল। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো মধ্যে থেকে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা। প্রাণটা জুড়িয়ে গেল।